হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ফিশ ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করব। আর এখানে থাকছে হচ্ছে রুই মাছ ভুনা। তো রুই মাছ ভুনা করার জন্য এখানে কিছু টিপস রয়েছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা অনেকে ভাবেন যে রুই মাছ ফ্রাই করা কি এমন কঠিন কাজ যেটা রেসিপি দেওয়া লাগছে। তো ভিউয়ার্স, মাছ ফ্রাই করার ক্ষেত্রে কিছু কিছু টিপস রয়েছে যেটা আসলে আমরা অনেকে জানি না। সেই টিপসগুলো ফলো করলে মাছগুলো ভিতর থেকে খুব টেস্টি হয়, অর্থাৎ মাছ ফ্রাই করার পরেও মাছের মধ্যে লবণ মরিচের যে মিশ্রণটা আছে সেটা খুব ভালোভাবে প্রবেশ করে এবং খেতেও বেশ সুস্বাদু হয় এবং মাছগুলো ভেঙে যায় না। সো সব টিপস থাকবে এই রেসিপিতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের মাছ নিয়েছি। এই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে এই মাছের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মাছ খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তো এই অবস্থায় আপনারা অনেকে আছেন যে মাছের কাঁচা গন্ধটা আপনারা পছন্দ করেন না, সহ্য করতে পারেন না। তো তাদের জন্য একটা টিপস হচ্ছে এই মাছের মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রসটা দিয়ে দেওয়ার কারণে মাছটা কিন্তু বেশ সুস্বাদু হয় এবং বাজে কোনো স্মেলও মাছের মধ্যে থাকে না। সো ভিউয়ার্স, মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো খুব বেশি পরিমাণ তেল প্যানের মধ্যে দেওয়া লাগে না। সো যাই হোক, তেলটা দিয়ে দেওয়ার পর এবং তেলটা যখন গরম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিব। তো এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। তো মাছগুলো জাস্ট একটা সাইড খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে একটা সাইড ভালোভাবে ফ্রাই করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো যাই হোক, মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন এবং ফ্রাই করতে থাকবেন। আর যখনই দেখবেন যে একটা সাইড খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, ঠিক তখনই সাথে সাথে উল্টাতে যাবেন না। তখনই ওই অবস্থায় নামিয়ে একটা সাইডে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিবেন এবং উল্টিয়ে দেওয়ার পর আবারও আরেকটা সাইড খুব ভালোভাবে কুক করতে হবে, অর্থাৎ ফ্রাই করতে হবে। সো যাই হোক ভিউয়ার্স, তার আগে ফ্রাই করতে করতে আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন প্যানটা ঠান্ডা হয়ে গেছে এবং এই পর্যায়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। আমরা সাধারণত যেটা দেখতে পাই, গরম অবস্থায় মাছ উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যায়। তো এই সমস্যায় আমরা অনেকেই পড়ি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্যান যখন গরম থাকবে অর্থাৎ চুলায় থাকবে তখন ভুলেও মাছ উল্টাতে যাবেন না। উল্টিয়ে নেওয়ার কারণে কিন্তু মাছগুলো মানে প্যানের সাথে আটকে থাকে এবং উল্টাতে গিয়ে মাছগুলো ভেঙে যায়। তো এই টিপসটি অবশ্য ফলো করবেন। তো যাই হোক, আরেকটা সাইড খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট ধরে কুক করেছি মিডিয়াম হিটে এবং এরপর 5 মিনিট ধরে একেবারে লো ফ্লেমে ফ্রাই করে তারপর হচ্ছে নামিয়ে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। সো এই মাছগুলো এখন পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এই মাছগুলো খেতে যে এত বেশি সুস্বাদু হয়েছে, একটা সাইড ফ্রাই করে রেখে দেওয়ার কারণে মাছগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকেছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে। সো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।